এটা হলো নরের চোখ। আমার গলাটা একটু বসা আছে, সেটা শরীরটা ভালো নেই, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা, আর ফিমেলটার চোখটা দেখব। প্রিয় বন্ধুরা, আজকে ইব্রাহিম ভাইয়ের বাড়িতে এসছে, একটা ছোট্ট একটা সেল ভিডিও থাকবে। তো আপনারা সবাই জানেন যে ইব্রাহিম ভাই সবসময় কিন্তু প্রাইস একদম রিজনেবল পয়েন্টেই দিয়েছে পায়রা। আপনারা অনেক ভাই চিন্তা করেন যে সেল আসার পরে যারা প্রাইস মেনশন করে না, সেক্ষেত্রে ফোন করার পরে অনেক প্রাইস হাই হয়ে যায় আর নিতে পারেন না আপনারা। তো সেরকমটা না, ইব্রাহিম ভাই রেগুলার পায়রা দেন, তো সেহেতু পায়রা একদম জেনুইন প্রাইসে থাকে। আর ইব্রাহিম ভাই কালেকশন থেকে জাস্ট 50-100 টাকা রেখে ইব্রাহিম ভাই পায়রা সেলে দিয়ে দেয়। তো অল টাইম আমাকে কল দেয়, আমিও চলে আসি। সেরকমই আর সকাল সকাল আমাকে কল দিয়েছে, আমিও চলে এসেছি। তো এটা হচ্ছে ইব্রাহিম ভাইয়ের নিজের লফটটা দেখুন কীরকম ছিল, পুরো ফাঁকা হয়ে গেছে। জাস্ট মাত্র এখানে 6 পেয়ার, এই 8 পেয়ার ব্রিডিং খোপটাই শুধু রয়েছে। এখান থেকে ব্রিডিং খোপে শুধু বাচ্চাগুলো ডেলিভারি হবে, বাচ্চা ধারি কোনো পায়রা ডেলিভারি হবে না। আর ইব্রাহিম ভাই যে শ্বশুর বাড়ি, মানে যে সালাজির লফটে লাস্ট ভিডিও হয়েছিল, ওখানে ইব্রাহিম ভাইয়ের সেলের পায়রা কোঠা রয়েছে। তো খুব সংক্ষিপ্ত ভিডিও হবে, কোনো কথা বলাবো না, কারণ আজকের অফিসও আছে ইব্রাহিম ভাইয়ের। আমার শরীর খুব খারাপ বলে আজকে আসতে অনেক লেট হয়েছে। তো তবুও যেহেতু টাইমিংটা একটা বড় ফ্যাক্টর হয় বলে আজকে চলে এসেছি। তো ইব্রাহিম ভাই, প্রথম তোমার একটা কোন পেয়ার দেখাচ্ছ? এটা হচ্ছে আমার লাইন বলছি না, বাট সেই লাইন আমাদের। আচ্ছা, সেই পছন্দের যে নটটা থেকে বেশি মানে যে ভিউজ হয়েছিল 50K প্লাস। আচ্ছা আচ্ছা, সেই পছন্দের নটটার সাথে আর এই যে ফিমেলটার কথা আমি বলেছিলাম আর কি। তো এই ফিমেলটা তুমি তোমার কাছেই রেখে দিয়েছো, খুব ভালো করেছো। এই ফিমেলটা আমি ইব্রাহিম ভাইয়ের কাছে এত পছন্দ হয়েছিল বলে আমি চেয়েছিলাম। তো ইব্রাহিম ভাই বলেছে ঠিক আছে, এখন এই মুহূর্তে আমি কিছু বাচ্চা কাচ্চা করে নেই, পরে তোমাকে দেবো। আর এই ফিমেলটাও সেলেও রেখে দিচ্ছিল, তো আমি ওকে আটকে দিয়েছিলাম যে এই ফিমেলটা সেলে রেখো না। আর এই নটটাও সেলে রাখছিল, তো আমি এটাও আটকে দিয়েছিলাম যে এই নর আর মাদিটা সেলে রেখো না। কারণ বন্ধুরা দেখুন, আমরা তো মানে যতটুকু আর কি বুঝি, যেটা ভালো পায়রা পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো এর জেনারেশনটা ও করুক, ও একটু উড়িয়ে নিক, তারপরে আরও কিছু ভাইরাও পাবে। তো এই নটটা আর এই ফিমেলটা রাখা হলো। আর বড় হাতে কি পায়রা আছে? আচ্ছা, সেই কালাঙ্কা পেয়ার, মানে তোমার ঘরে আজকে যে 8টা পেয়ার দেখবো, এই 8টা পেয়ারই কিন্তু সেই একদম মনের পছন্দের পেয়ার, যেটা আমরা দুজন মিলে বেঁধেছি, তাই তো? আচ্ছা, এখানে হচ্ছে বড় হাতে এই কালাঙ্কা পেয়ার। এই নটটাও আমাদেরই নিজেদের ঘরের নট, আর এই হচ্ছে মাদিটা। আসুন আমরা একটু চোখটা দেখবো। এটা হলো নরের চোখ। আমার গলাটা একটু বসা আছে, সেটা শরীরটা ভালো নেই, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা, আর ফিমেলটার চোখটা দেখব। ওই নটটার সাথে এই ফিমেলটা এখন জোড়া বসেছে। আগে দিকে চোখটা দেখে, এই মাদিটা আমার খুবই পছন্দের একটা মাদি। এই হলো পেয়ারটা, ইব্রাহিম ভাইয়ের বাড়ির একদম প্রথম জোড়া, 1 নম্বর জোড়া। সেকেন্ড পেয়ার আমরা দেখাচ্ছি, কালাঙ্কা পেয়ার। চোখ দেখুন কত বড়, নরটা দেখুন, এটা কালাঙ্কা নর। খুব পছন্দ করে কালেকশন করে সিলেকশন করা। আর এই পায়রাগুলো ইব্রাহিম ভাইয়ের বাড়িতে কিন্তু প্রথম থেকে রয়েছে আর থাকবে, কারণ মোটামুটি এই পায়রাগুলোই ওর ঘরে সিলেকশন করে রেডি করে দেওয়া হয়েছে। আসুন পেটা ছেড়ে দেখি। এই হলো কালাঙ্কা সেট। এই হলো কালাঙ্কা সেট। আপনাদের কেমন লাগছে পায়রাগুলো একটু জানাবেন অবশ্যই, কারণ এই লফটের পায়রাগুলোর পিছনে আমাদের 2 ভাইয়েরই হাত রয়েছে। বলতে পারেন যে আমার সেকেন্ড লফট এটা আর কি। 3 নম্বর একটা সেই মুন্ডি সাদা পেয়ার, ছাপকার মধ্যে মুন্ডি সাদা পেয়ার, ডান হাতে নর আর বাঁ হাতে মাদি রয়েছে একদম। আসুন নটটার চোখটা দেখি। এটা নটটার চোখের কোয়ালিটি, ফিমেলটা দেখি। এটা হলো ফিমেলটার চোখের কোয়ালিটি। বাহ, আসুন ছেড়ে দেখি। আপনারা সবাই বলবেন যে ফাইনালি এই 8টা পেয়ার কেমন বসছে ইব্রাহিম ভাইয়ের বাড়িতে। শুধু আপনারা দেখুন, যেরকমভাবে আমি পছন্দ করি যে পায়রার ব্লাড লাইন এক হতে হবে, কিন্তু যেন ইনব্রিডিং বা লাইন ব্রিডিং না হয়, জেনারেশান এক হতে হবে। আপনারা দেখুন, আর কালার টোন পুরো মিলতে হবে। তো সেইভাবেই পেয়ারগুলো বেঁধেছি। এবার বাকিটা আপনারা বলবেন আপনাদের কেমন লাগছে। ভাইয়ের বাড়ি এরপরে একটা জোড়া, এই মাদিটা ভাইয়ের খুব পছন্দ বলে ভাই রেখে দিয়েছে। এটা ভাইয়ের সাজেশন আর কি, যে আমি রাখবো এই পায়রাটা। এই হচ্ছে ফিমেল, আর এটা হচ্ছে মেল।
এটা হলো মেল। এই এক সেট এটা ডান হাতে নর আর এই বাঁ হাতে মাদি। এটা ভাইয়ের নিজের পছন্দ করে ভাই রেখে দিয়েছে। আসলে ছেড়ে দেখায়। এই হলো সেট পেয়ার। ইব্রাহিমদার বাড়িতে এই তো প্রথম আসলাম, আর আপনারা সবাই তো জানেন যে আমার বাড়িতে আগে গিরিবাস ছিল। আলিমদা তো সব সরিয়ে দিয়ে এখন সব ফুল সিলাই ভর্তি করে দিয়েছে। সব আলিন্দার লাইনই চলবে এখানে, একদম আলিমদার লাইনই চলছে, আর উঠছেও ভালো, লোক সেইটা দেখেও নিয়েছে। আর ইব্রাহিমদাকে তো আলী ভাই বলছে যে একটা লাইন করো, ইব্রাহিমদার যেইটা পছন্দ সেইগুলোই নিয়ে রেখে দিচ্ছে, সেই হিসাবেই আলী ভাই এই জোড়াগুলো সব করে দিয়েছে। তো ইব্রাহিম ভাইয়ের ঘরে জোড়াগুলো কিরম লাগছে? কিন্তু ও একটা লাইন করতে চায় না, আমি প্রথম থেকে বলছি একটা লাইনে ফোকাস করো, করতে চায় না। যাক, ওর পছন্দ, কেন ও এখনো টুর্নামেন্টের দিকে পা দিতে পারছে না। ওর যে অফিস টাইম, এই এখনই অফিসে পালাবে। তো এই পেয়ারটা অনেক পুরাতন নর, দেখুন এটা ইব্রাহিম ভাইয়ের নিজের কালেকশন, এটা কিন্তু আমার কোনো ক্রেডিট নেই। এই পুরাতন নর, এই নরটা আমার খুব প্রিয় নর, মানে আমার 3 বছর আগেকার ভিডিওতে দেখবে ওই এই একই নরই আছে, একই নর। আর এই মাদিটা রিসেন্ট কালেকশন, কেন ওর যে মাদিটা মেন মাদিটা মারা গেছে, এদেরই মাদির সঙ্গে ঘুরিয়ে বাচ্চা ওটা। হ্যাঁ, কিন্তু এর যে মেন মাদি সেটা তো নেই, আর সেটা মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এইটা হচ্ছে মাদিটা। এই একটা পেয়ার একসাথে, খুব সুন্দর পেয়ার। আর এই নটটা ওর প্রথম থেকে রয়েছে, আর ওটা মানে কি বলবো আর কি, সব থেকে মনের প্রিয় নট। আসলে ফেস বিউটি দেখিয়ে দেয়, দেখে স্ট্যান্ডিংটা দেখিয়ে দেবো। খুব সুন্দর নট। এর থেকে জিরিয়া বাচ্চাও আসে অনেক সময়, ছেড়ে দিচ্ছে। আমাকে দুটো জিরিয়া বাচ্চাও ইব্রাহিম ভাই দিয়েছিল ওড়ানোর জন্য, কিন্তু দুঃখের বশত আমার ওই তাওয়া মানে রাত বসে যায়, সাইডে উঁচু উঁচু বিল্ডিং প্রচুর, তো তারপরে পায়রাগুলো নষ্ট হয়ে যায়। তো এই একটা জিরিয়া পেয়ার। আসুন আর একটা পেয়ার দিয়ে আমরা ভিডিওটা এন্ড করবো। তো বন্ধুরা, তো আলিম ভাইকে আবার ডেকেছি আমার নিজের বাড়ি, এখানে জোড়া যেগুলো বসিয়ে দিয়েছিল, তো আলিম ভাইকে আবার ডাকলাম। তো তার জন্য এই একটা মানে জোড়া 3 বছর পরে পেলাম আমি। আলিম ভাই অলরেডি ম্যাচে এটা খেলেছে, 11 ঘন্টা 11.5 ঘন্টা প্লাস ছিল এই সেই মাদি আর এই নর। তো আর এই ফুলসেল লাইন আবার আমি শুরু করছি, কিন্তু যাই হোক মানে যেটা পছন্দ আমার সেটা উড়বে, সেটাই রাখি আমি। তো আলিম অনেকবার বলেছে আমাকে যে তুমি একটা লাইন করো, তো বাট আমার কি ওড়ায় ফোকাস, তো যেটা পছন্দ হয় সেটাই আমি করি। তো এর মধ্যে থেকে কিছু ভাইদের আবার মেন বিডারও দিয়ে দিয়েছি আমি। তো দেখা যাক, এর রেজাল্ট আশা করি খুব ভালো হবে। সেই আলিম ভাইয়ের ফুলসিরা লাইন। তো এবার আমার ঘরে একই জোড়া রয়েছে, আর আমাদের যে বড় ভাই এসছে, বড় ভাই তো পুরো জেনারেশনটা আলিম ভাইয়ের। বড় তো মানে 6 মাসের মধ্যে পায়রার জগতে এলো, ম্যাড্রাসি পায়রা করলো, উড়ালো, টুর্নামেন্টে ভালো উড়াচ্ছে। একদম এই বেরিয়ে যাবো, তোমার জন্য লেট হয়ে গেল আজকে না। আজকে ইব্রাহিম ভাইয়ের জন্য মানে আমি ওকে বলেছিলাম, সত্যি ভাই অনেক অপেক্ষা করেছে বলে দুটো পায়রা দিয়েছি আজকের এনে ফের। একটা আমার ঘরের নিজের ঘরের মাদি, আমার ফুলসেল লাইন জানেন যে কাউকে দিতে পারি না ওইভাবে। আর আমার মল্লিকপুর ব্রিডের একটা মাদি দিয়েছি, ওটা নরের জন্য। কারণ ভাই দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে যখন কোনো ভাই বলে না যে আলিম ভাই তুমি আমাকে পায়রা দাও, তোমার পায়রা করব বা পায়রা ভালো হবে বা কিছু, আমার যদি সমর্থের মধ্যে থাকে আমি দিয়ে দিই। কারণ কি বলুন তো, এগুলো তো আটকে রাখার জিনিস না। বাট মানে নিজের ঘরে বাচ্চা করে দেওয়াটা খুব টাফ। যারা ম্যাচ খেলে তারা জানে, তার 6 মাস 8 মাসের আগে কেউ পায়রা দিতে পারে না। তো যাক, তুমি খুশি তো আজ ইব্রাহিম ভাই? হ্যাঁ, কেমন লাগছে পায়রাটা নিয়ে? মানে একদম কম্প্যাক্ট বডি তো, তাই এদের বাচ্চা করে যদি উড়িয়ে ভালো রেজাল্ট হয় তাহলে কিন্তু এই জেনারেশনটা আগাবে। ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আমরা বেশি লম্বা ভিডিও করছি না, জাস্ট এই সংক্ষিপ্ত রাখছি। আর একটা মাদি ওকে দিয়েছি, ওই মাদিটা দেখি আমরা এন্ড করবো। ওর এখন পেয়ারটা এখানে নেই, ওর নটটা অন্য ঘরে রাখা আছে, জাস্ট ওই ফিমেলটা আমরা দেখিয়ে আমরা এন্ড করবো। এই পেয়ারটা ইব্রাহিম ভাইয়ের বাড়িতে আমরা বসিয়ে দিলাম। খুব শখ করে ভাই চেয়েছিল, তা যে শখের মানটা রাখলাম আর কি। ইব্রাহিম ভাইকে দুটো পায়রা, মাদি পায়রা আমি দিলাম। আর একটা মাদি পায়রা দেখে আপনাদের এন্ড করছি। তো বন্ধুরা, তো এই একটা মাদি হচ্ছে আলিম ভাইয়ের খুব পছন্দের একটা ব্রিড, যেটা হচ্ছে মল্লিকপুর লাইন বলে, আশা করি অনেকেই জানে। তো ওই মল্লিকপুর লাইনের মাদি অনেক দিন মানে বলার পরে আলিম ভাই মানে এটা দিতে চাইছিল না, উনি এটা জেনারেশন করবে বলছিল। আমারটা ওই চোখ কালো নরের সাথে আমি জোড়া করে হয়েছিল। নরসে আজ থেকে প্রায় 3 বছর আগে নোয়া, সেই সময় দুটো পায়রা নিয়েছিলাম। তো সেই নরের সঙ্গে জোড়া করবো বলে তো নিয়েছি আলিম ভাইয়ের কাছ থেকে। আলিম ভাই অনেক বলার পরে দিয়েছে পায়রাটা আমাকে। তো সত্যি ভালোবাসার খাতিরে অনেক কিছু পাওয়া যায়। আর এই অলরেডি স্টামও করা আছে, ম্যাচে উড়েছে। সত্যি বলতে আমি একটা এখানে বলে এন্ড করবো একটা লাইন, যে ইব্রাহিম ভাইয়ের বাড়িতে কিন্তু একটা সাদা পায়রার লাইন ছিল,
সে পায়রা দুর্ধর্ষ উড়ান ছিল, আর কিছু বাচ্চা জেনারেশনও বিক্রি করে দিয়েছিল। এখনও সেই জেনারেশনের মাদি এক দুটোর কাছে আছে, কিন্তু ও জেনারেশনটা না নষ্ট করে ফেলছে। মানে আর কি বলে না যে একটু লফট ভালো না হলে সবসময় পায়রা ধরে রাখা যায় না। তো ওর একটা মানে ইচ্ছা ছিল যে আমার এই মল্লিকপুর লাইনটাও নেবে। আমাদের ইমাম সাহেবকেও একটা এই পায়রা মাদি দোয়া নর দোয়া আছে ইমাম সাহেবকে, তো উনিও এখনো পর্যন্ত আর ছাড়ে না। মানে আমার পায়রা যাকে যাকে দিয়েছে এই লাইনটা কেউ ছাড়েনি। তো ইব্রাহিম ভাইকেও একটা মাদি দিলাম, তো ওর ঘরেও এইসব পায়রাগুলো জেনারেশন করে ওরা। এ পায়রা কিন্তু রূপ দেখে কেউ বিচার করবেন না, এ পায়রা কি আছে এর মধ্যে ব্লাড, এর বাবা মা যে কি ব্লাড ক্যারি করছে আমিও জানি না, কিন্তু এটা ল্যান্ডার পায়রা বলতে পারি। মানে সবার লাস্ট ল্যান্ডিং এই ব্লাড লাইনের পায়রাই কিন্তু পাঞ্জা মারে। তো বাকি ইব্রাহিম ভাইয়ের বাড়িতে কি হবে দেখা যাক। দুটো পায়রা ওকে খুশি করে দিলাম, ও করুক আর ও খুশি হোক। আর একটা কথা একটু শুধু বলে রাখি এখানে ভিডিওর এন্ডে, যে প্রতিদিন আমার কাছে কোনো না কোনো ভাই বলো যে দাদা আমার ঘরে কিছু জোড়া পায়রা করে দাও, 2-3 জোড়া পায়রা করে দাও, তোমার হাত ধরে 1 জোড়া পায়রা করতে চাই। কিন্তু এটা আপনারা বুঝুন যে আমি নিজে টুর্নামেন্ট খেলি বলে আমি কিন্তু বেশি ডিম বাচ্চা করতে পারি না। আর নিজের ঘরের ব্রিডিং করা পায়রা আমি কত ভাইকে দেবো? হাতে গুনে আমি এই 4-5 বছরের 10টা ভাইকে দিতে পেরেছি। এই বড়, ইব্রাহিম, রাজেশ, রাজদীপ, শামীম, এরকম জাস্ট 10টার মতো ভাইকে আমি দিতে পেরেছি এই 5-6 বছরে। তো নিজের ঘরের পায়রা কি করে এত লোককে দেবো, তাই না? তো আমার পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, মেন ফুলসিয়া লাইনটা পুরো টোটালটাই বড় কাছে চলে গেছে, একদম একদম। আর এই ইব্রাহিম ভাইয়ের বাড়িতেও বেশ অনেকগুলো পায়রা। আর এখানে কি সব পায়রা আমার না হলেও জোড়া আমার হাতে বসানো আছে। তো বাকি আপনারা এদের বাচ্চা কাচ্চা চাইলে পেয়ে যাবেন। সব পায়রা জোড়ায় বসে গেছে। আর এই হলো মাদি। যেহেতু এটা উঠছিল রানিং, তো ওই জন্যই আর কি বাইরে যাওয়ার জন্য ছটফট করছে। তো আসুন আমরা বন্ধুরা এখানেই এন্ড করি। নেক্সট পার্টি ইব্রাহিম ভাই শ্বশুরবাড়ি গিয়ে আবার করা সেলের পায়রা শর্টে দেখিয়ে দিতে হবে। আর গলা একদম বসে আছে, সত্যি আছে, ঘুম থেকে উঠতে পারছিলাম না, শরীরটা একটু খারাপই আছে। তো তার মধ্যে দিয়ে কাজ করলাম। বাকি আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই এই যে জোড়াটা বেঁধে দিয়ে গেলাম আপনারা বলবেন যে আপনাদের কেমন লাগলো।